ফ্রেন্ডরা মিলে অনেকক্ষণ যাবত দেখতেছিলাম সবাই স্কেটিং করতেছে, বিশেষ করে ওই বাচ্চাটা দেখেন, মানে ইজি, অনেক নর্মাল বিষয়, এটা যে কেউ পারবে এরকম একটা বিষয় ছিল। সো অনেকক্ষণ যাবত দেখার পরে ফ্রেন্ডরা মিলে সিদ্ধান্ত নিলাম হ্যাঁ আমরাও পারবো, বিষয় ইজি আছে, তো চলেন দেখি আমাদের বেলা কি হলো। সো আর কি বলতে বলতে আমরা কিন্তু রেডি, অলরেডি টিকিটও নিয়ে নিয়েছি দুইটা, একটা হচ্ছে আপনার স্কেটিং করবো ওইটার জন্য, আরেকটা হচ্ছে স্নেকারের জন্য, কারণ আমাদের তো আর জুতা নেই, ওদিক থেকে নেবো, ওইটার জন্য রেন্ট দিতে হবে, আর আমরা ওইদিকে যখন স্কেটিং করব বরফের উপরে তার জন্য আমাদের পে করতে হবে। সো সব কিছু কিন্তু পে করার পরে এদিকে কিন্তু এই যে ভিতরে আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছেন এইদিকে অনেক লোক ছিল, একটু সিরিয়ালে দাঁড়ালাম, তারপরে এই যে আমাদের জুতা দিল আর কি। সো দেখতে পাচ্ছেন আমার একটা ছিঁড়া ছুড়া ফিতা দিছে, তারপরও যাই ওইটা পরে নিলাম, পরার পর একটু হাঁটতেছি দেখি কীরকম। সো এইদিকে তো আপনার নিচে কার্পেট জাতীয়, আপনার কি বলে ওইটাকে, রবার জাতীয় এরকম একটা দিছে, জানি সাধারণ মানুষ হাঁটতে পারে ওইটার জন্য। আর ওই যে হাতে কিন্তু একটা ট্যাপ আর কি ব্যাস লাগাই দিছে, যাতে যারা আমরা করেছি তো ওইটা জানি বোঝা যায়। আর এই যে দিকে দেখতে পাচ্ছেন ওরা মেবি 1 বা 2 ঘন্টা পর পর এটা ক্লিন করে বরফটা, কারণ অনেকে করার পর অনেক বরফ উঠে যায়, তো এই জন্য আর কি সমস্যা। সো আমরা ওয়েট করতেছি এই যে বৈশা ফ্রেন্ডরা মিলে, যে ওইটা কখন করবো, তো বললো 20 মিনিট লাগবে মেবি এটা ক্লিন করতে। সো এই করতেছে, আর এই দেখেন বাচ্চারা কিন্তু নেমে গেছে ক্লিন করার পর, ওরা মানে আপনি বোঝেন বরফের উপরে খেলতেছে, হকি খেলবে, আর আমরা মানে রীতিমতো দাঁড়াইতে পারতাছি না, এরকম একটা অবস্থা। এই হলো অবস্থা, এইটা ধৈরা ধৈরা ওই ঠিক এই অব্দি যাচ্ছি, তারপরে পসিবল না। আমাদের দুইজনের সামনে আছে ম্যান, ওরাই কত সুন্দর করতেছে, আর আমাদের অবস্থা এরা ধরে দাঁড়াই থাকতে পারতাছি না, কি একটা অবস্থা গাইস। জ্যাম, লেট মি সি ট্রাই আবার। মানে সবাই পারতেছে, আমরাই পারতেছি না, কারণ আমরা 4 জন ছিলাম, নতুন একবারে ফার্স্ট টাইম ছিল আমাদের। সো আমি তো মানে দাঁড়াইতেই পারতেছি না, ওইদিকে আপনার ব্যাট ধরে ধরে অনেকখানি যাবত আসছিলাম। তো সবাই করতেছে, বিষয়টা ইজি মনে হইতেছে, আমিও পারবো, বাট মানে ঠিক মতো এইটা ধরেও দাঁড়াই থাকতে আমার কষ্ট হইতেছিল। মানে যতবার পড়েছি যে হয়তো বা আপনাদের যদি দেখাইতে পারতাম ভিডিওতে, সো ভিডিও করবে কে, মানে নিজে পড়তে পড়তে তো রুশ শেষ, আবার ভিডিও তো করতে পারবো না। এজন্য যদি দেখাইতে পারতাম তাইলে আপনাদের বুঝাইতে পারতাম মানে আমাদের অবস্থাটা কী ছিল, মানে কতটা অসহায় এত মানুষের ভিড়ে। আমি মানে পড়তে পড়তে ওই যে ওরা যারা আছে সিকিউরিটি গার্ড, মানে যারা দেখাশোনা করে, সো ওরা আমার বলতেছে, আমি ভিতর দিয়া 1-2টা রাউন্ড দিছিলাম পড়তে পড়তে, ওরা বলতেছে তুই সাইডে যায় ব্যাট ধরে হাঁট, নাইলে তুই যেই পরিমাণে পড়তেছ তো সমস্যা হবে, হাত পাও ভাঙতে পারে, রিক্স আছে, তুই যেই পরিমাণে পড়তেছ। তারপর কিন্তু যেই দিকে এসে ব্যাট ধরে দাঁড়াই রয়েছি। সো আরেকটু চেষ্টা করি, দেখ দেখা যায় ছবি সুন্দর ওঠে, ছবি তো লোডাই ভাই আমার, নাইলে আমার আর চলা সম্ভব না ভাই। এইদিকে দেখাই দেখেন, মানে 2 ঘন্টা ট্রাই করার পর একটু কোনো রকম দাঁড়াইতে পারতাছি, মানে অনেক হ্যাপি লাগতেছে নিজেদের। এটা যতটা ইজি মনে হয়েছিল আসলে তা না। তারপর আপনার সেন্ট্রাল পার্কের মতো একটা প্লেসে এরকম একটা ভিউ, সামনে আপনার ম্যানহাটনের সব বিল্ডিংগুলো দেখাইতেছে, রাতের বেলা বরফের, মানে সবাই ইজি, মানে আমরা অনেক সুন্দর একটা অনুভূতি নিয়ে গেছিলাম, বাট পারি নাই। তারপর যেটুকু আলহামদুলিল্লাহ। সবাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।